থেকে আগত অভিভাবকবৃন্দ, শ্রেণীভেদে রইল আমার সালাম, আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের আদাব। আজকে এই যে কোমলমতি ছেলেমেয়েরা, আমি একজন অভিভাবক, আমি দুই সন্তানের জনক, আজকে বিবেকের কারণে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আমার সন্তানদের দিকে তাকিয়ে আজকে আমার মতো অনেক মায়ের বুক আজকে খালি হয়েছে। একজন ন্যায্য আন্দোলন করতে গিয়ে আজকে তাদের রক্ত এই সরকার কেড়ে নিয়েছে, বুকের তাজা প্রাণ কেড়ে নিয়েছে। আজকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। আজকে সারা দেশে যেভাবে ছাত্র জনতা জেগেছে, এই ছাত্র আন্দোলন কখনোই বৃথা যেতে পারে না। ইতিহাস যা বলে, ইতিপূর্বে ইতিহাস কখনো মিথ্যা হয় নাই এবং এই আন্দোলন কখনো মিথ্যা হবে না, এই আন্দোলন কখনো পরাজিত হবে না। ইনশাআল্লাহ হয়তো 2 দিন আগে কি 2 দিন পরে আমি যেটা মানুষের ছাত্র জনতার দিকে তাকিয়ে যেটা বিশ্বাস করে, ইনশাআল্লাহ এই ছাত্রদের কখনো দমানো যাবে না। কোন প্রশাসন দিয়ে গণগ্রেপ্তার করে জেলে পুড়িয়ে ইনশাআল্লাহ তারা তাদের নেতৃত্ব এগিয়ে যাবে। আমি শুধু পঞ্চগড়ের একজন আইনজীবী হিসেবে আপনাদের কথা দিতে চাই, যদি আমিও কোনোদিন গ্রেপ্তার হয়ে থাকি, ইনশাআল্লাহ আমাদের যে আইনজীবী প্রতিনিধিরা আছেন তারা তাদের দায়িত্ব নেবেন। আমি যতক্ষণ জেলের বাইরে আছি, আমি আপনাদের কোনো বিপদে আপদে কোন আইনি যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কথা দিলাম, 1-2 টাকা আপনাদের খরচ করতে হবে না। আমি আমার অর্থ দিয়ে, আমি আমার মেধা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে, আমি আমার সবকিছু বিসর্জন দিয়ে হলেও আমি তোমাদের পাশে আছি, এই আশাবাদ, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আজকের এই জনসমুদ্রে ছাত্রছাত্রীদের সমুদ্রে সকল শিক্ষার্থীদের আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে উদ্দেশ্য ছাত্র কোঠা কিন্তু আর ছাত্র কোঠার মধ্যে নেই। একটা ফুটা ছিল, এখন 9টা ফুটা হয়েছে। কয়টা সামলাবেন? 9টা ফুটা হয়েছে, আরো ফুটা হবে। আর ইতিহাস আইনজীবী মহোদয় যে কথাটা বললেন, ছাত্র আন্দোলনের ইতিহাস কোনদিন বোঝা যায়নি। ছাত্ররা যুগে যুগে আন্দোলনে সফলতা অর্জন করেছে। এবারে হবে, সময় সাপেক্ষে হবে, হতেই হবে। আজ আমার চাকরির বয়স, শিক্ষকতার বয়স 35 বছর। 35 বছর ধরে শিক্ষকতা করছি। তোমরা যারা এখানে আছো সবাই আমার সন্তান, আমার চোখের সামনে নিষ্পাপ একজন সন্তান যখন গুলিবিদ্ধ হয়, এর মতো ন্যায়ের মতো মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? সেটাকে ধামাচাপড় দেওয়ার জন্য, সাধু ভাইকে ধামাচাপড় দেওয়ার জন্য 16 বছরের ছেলেকে জেলে পাঠানো হয়েছে। এত মিথ্যাচার কেন? মিথ্যাচার বন্ধ করো। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, মিথ্যা পরিচালনার দায়িত্ব নেননি আপনারা। জনগণ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, লাইভে দেখেছে আবু সাইদকে কে গুলি করেছে। অথচ তারা 16 বছরের একজন ছেলেকে তারা আসামি করে জেলে পাঠালো, 12 দিন জেল খাটলো। এটা হতে দেওয়া যায়? এটা হতে দেওয়া যায়? তাহলে কথা আন্দোলন আর কথা আন্দোলনের মধ্যে নেই, 9টা ফুটা হয়েছে। এখন স্টেপ ডাউন হাসিনা। আমি শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি আজকে তোমাদের এই আন্দোলনকে সমর্থন করছি এবং যতদিন এই আন্দোলন চলবে আমরা তোমাদের সাথে আছি। এত মর্মান্তিক কর্মকাণ্ড জনগণ দেখছে। আজকে সকল স্তরের মানুষ তোমাদের সাথে সামিল হয়েছে, তোমাদের সাথে মৌনভাবে সমর্থন করেছে। 90% মানুষ তোমাদের সাথে আছে। তোমরা আন্দোলন চালিয়ে যাও, সুস্থভাবে আন্দোলন চালিয়ে যাও, অন্যায় অত্যাচার করবে না, কোনো ভাঙচুর করবে না, রাষ্ট্রদ্রোহিতার কোনো কাজ করবে না। সেক্ষেত্রে তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। ধন্যবাদ সবাইকে। আমাদের যে ছাত্র মারা গেছে
এমনকি পঞ্চগড়ের আমাদের একজন অভিভাবক মারা গেছে। আমি আর বসে থাকতে পারি না। আমি সর্বস্তরের কৃষক, জনতা, শ্রমিক, মজুর, রিক্সা চালক, ছাত্র, শিক্ষক, ভার্সিটি শিক্ষক, কলেজের শিক্ষক, আমি সবাইকে আহ্বান জানাবো আমরা যেন এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে মাঠে থাকতে পারি এবং তাদেরকে উৎসাহ দেওয়াতে পারি। আজকে আমি আমার মেয়ে পর্যন্ত 2 মেয়ে পর্যন্ত চলে আসছে। আসলে আমরা করে থাকতে পারি না। কালকেও মানুষ মারা গেছে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনারা কেন কিভাবে দেরি করতেছেন? আপনি এটা সমাধান দেন, কারণ আপনার পাশে আপনার দিকে তাকাই আছে সবাই। আমরা কি করবো? আমরা আপনি ছেড়ে তো রান্না কেউ নেই। এই যে মন্ত্রী গুলোকে রাখছেন, এগুলো তো কাজের মন্ত্রী নাই। আমাদের আমাদের কাছে কেউ প্রত্যাহার করতে হবে। আমাদের যত যে মন্ত্রীগুলোকে যে বেশি কথা দান করে তাদেরকে নীতিমত থেকে তাদেরকে প্রত্যাহার করতে হবে। আমাদের দাবি আপনাকে মানতেই হবে। অনেক সহ্য করেছে বাংলার মানুষ, আর বাংলার মানুষ সহ্য করতে রাজি না। অনেক মানুষ নিষ্পেষিত হয়েছে। এই নিষ্পেষিত মানুষ আজকে ওই যে আন্দোলন, আজকে একদিনের আন্দোলন সেটা না। আজকে আপনি কি করছেন? এই সাধারণ মানুষকে ভোট দিতে দেননি। এই সাধারণ আপনি দেখেন না, এটা আপনি মনে করেন না এগুলো কেন হচ্ছে? এটা কি শুধু ছাত্র আন্দোলন? আপনাদের অনেক ভোট আছে। একজন ভার্সিটি ছাত্র আছে, 18 বছর বয়সে ছাত্র ভোট দিতে পারেনি আপনাকে। আপনার মনে পড়ে না? আপনি কি শুধু মনে করছেন এটা কথা আন্দোলন? এই আন্দোলনে অনেকজন আসে হচ্ছে, আপনাকে করতেই হবে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুব সমাজ তোমাদের সাথে আছি, প্রথম থেকেই তোমাদের সাথে আছি। তোমাদের যৌক্তিক দাবিতে আমরা প্রথম থেকেই তোমাদের এই যৌক্তিক দাবির সমর্থনে শিক্ষক সমাজ পাশে আছে। তবে অনেকেই হয়তো রাজপথে নামেনি, কারণ যে এই যে সরকার, আমাদের শিক্ষক সমাজ মনে করেছিল যে সহজেই সরকার দাবি মেনে নিবে, কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করেই ছাত্রদের উপর চড়া হলো, হঠাৎ করেই গণহারে গ্রেপ্তার করা হলো, গুম করা হলো, গণহত্যা চালানো হলো। আমরা আর বসে থাকতে পারলাম না। আমাদের শিক্ষক সমাজও চলে এসেছে তোমাদের সাথে রাজপথে। আমরা তোমাদের এই যে আজকে এই শিক্ষার্থী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই। এই আন্দোলন এখন ছাত্র জনতার গণ আন্দোলনে পরিণত হয়েছে। যতক্ষণ তোমাদের আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা তোমাদের সাথে রাজপথে আছি। আমি বলতে চাই যে এই যে ছাত্ররা যারা নিহত হয়েছেন, আমাদের এই তরুণ যারা আগামীর যারা দেশ শাসন করবে, আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে, যারা প্রেসিডেন্ট হবে, যারা বিভিন্ন দেশ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, সেই জাতিটাকে যদি হত্যা করা হয়, তাহলে পরবর্তীতে কারা শাসন করবে দেশটা? তাই এই গণহত্যার বিচার দাবি করছি। এই যে ছাত্রদের আন্দোলনের যৌক্তিক আন্দোলন, আজকে 9 দফা আন্দোলনের দাবি, কাজে এই দাবি যতক্ষণ মানানো হবে ততক্ষণ ছাত্র জনতা সবাই একসাথে রাজপথে থাকবো। এই